ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। রেকর্ড বৃষ্টিপাত হতে পারে যেসব জেলায়। টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টিপাত। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা 3 থেকে 7 দিন বা এরও বেশি সময় ধরে হতে পারে ভারী বৃষ্টি, সেই সাথে কিন্তু ভারী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জানিয়েছেন আবহাওয়াবিদগণ। 28শে মে বুধবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের রাজ্য উপকূলীয় লঘুচাপ অথবা নিম্নচাপের সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 63 কিলোমিটারের চেয়ে বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলা হবে। তবে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় প্রায় 63 কিলোমিটারের চেয়ে কম হয় তবে তাকে লঘুচাপ বলা হবে। পাশাপাশি বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 31 থেকে 50 কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ এবং গতিবেগ 51 থেকে 62 কিলোমিটার হলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা হয়। আগামী 29, 30 ও 31 মে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা করা হয়েছে। এই 3 দিন বাংলাদেশ ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের উপর 500 মিলিমিটারের বেশি পরিমাণ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ চট্টগ্রামের পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশে রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গ এবং উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা।